নমস্কার। আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে যাই তখন অনেকেই আছেন যারা এবছর নিউ ট্যাক্স রিজিমে কিন্তু রিটার্ন দাখিল করবেন, কিন্তু অনেকেই জানেন না যে এই নিউ ট্যাক্স রিজিমে রিটার্ন ফাইল করার সময় বা রিটার্ন দাখিল করার সময় 11টি বিষয় আছে, যে 11টি বিষয়ে আপনারা কিন্তু ছাড় পেতে পারেন। এই 11টা বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে এই 11টি বিষয় যদি আপনারা ভালো করে জেনে নেন তাহলে কিন্তু রিটার্ন ফাইল করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। নিউ ট্যাক্স রিজিম এবং ওল্ড ট্যাক্স রিজিম কোনটা আপনারা বেছে নেবেন সে সম্পর্কে আমার আলাদা একটি ভিডিও তৈরি করে দেওয়া আছে এবং সেখানে এক্সেল শিটও দেওয়া আছে, যেখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু বেছে নিতে পারেন যে আপনারা কোন ট্যাক্স রিজিমে গেলে আপনাদের সুবিধা হবে। তো চলুন এবার বিস্তারিতভাবে আলোচনা করা যাক যে এই 11টি বিষয় কি যেখানে আপনার নিউ ট্যাক্স রিজিমে ছাড় পেতে পারেন। এক নম্বর হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। ওল্ড ট্যাক্স রিজিম এবং নিউ ট্যাক্স রিজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু 50,000 টাকা, অর্থাৎ আপনাদের ইনকাম যদি 7.5 লাখ টাকা হয়, অর্থাৎ আপনাদের ইনকাম যদি 7.5 লাখ টাকা পর্যন্ত হয় এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা যদি ছাড়া হয়, ছাড় পাওয়া যায়, তাহলে আপনাদের ইনকাম 7 লাখ টাকার কম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো প্রকার ইনকাম ট্যাক্স দিতে হবে না নিউ ট্যাক্স রিজিমে। এবার 2 নম্বর কি ডিডাকশন অন ফ্যামিলি পেনশন। অনেকেই আছেন যারা ফ্যামিলি পেনশন পান, তারা এই ডিডাকশন সম্পর্কে জানেন না। এই ডিডাকশন কিন্তু নতুন ট্যাক্স রিজিমে একইভাবে কিন্তু আপনারা পাবেন। আমাদের ফ্যামিলি পেনশন থেকে 15,000 টাকা অথবা 33.33%, এই দুটোর মধ্যে যার অর্থ কম হবে সেটাই আপনারা কিন্তু ছাড় পাবেন। ধরা যাক যদি আপনার ফ্যামিলি পেনশন 1 লাখ টাকা হয়, তাহলে তার 33.33% 33,000 টাকার কিছু বেশি হচ্ছে, তাহলে এখানে আপনারা 15,000 টাকা এবং এই 33,000 টাকার মধ্যে কম্পেয়ার করলে 15,000 টাকা যেহেতু কম হচ্ছে, তাহলে আপনারা 15,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। আরেকটি উদাহরণ দিয়ে যদি বলা যায়, যদি আপনাদের ফ্যামিলি পেনশন 30,000 টাকা হয়, তাহলে 33.33% হলে 9,999 টাকা হচ্ছে। তাহলে আমরা যদি ওই 15,000 টাকা এবং 9,999 টাকার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের 9,999 টাকা কিন্তু কম হচ্ছে, তাহলে আপনারা 9,999 টাকা কিন্তু ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন, অর্থাৎ নিউ ট্যাক্স রিজিমে কিন্তু এই টাকা আপনারা ছাড় পাবেন। 3 নম্বর 80cc/2। আপনারা অনেকেই জানেন যে এনপিএসে ইনভেস্ট করলে নিউ ট্যাক্স রিজিমে কিন্তু ছাড় পাওয়া যায় না, ওল্ড ট্যাক্স রিজিমে কিন্তু ছাড় পাওয়া যায়, কিন্তু নিউ ট্যাক্স রিজিমেও কিন্তু এনপিএসে ইনভেস্ট করলে ছাড় পেতে পারেন, সেটা 80cc/2-তে। এবার কীভাবে পাবেন? আপনার হয়ে যদি আপনার এমপ্লয়ার এনপিএসে কোনো ইনভেস্ট করেন, তাহলে আপনি কিন্তু 80cc/2-তে ছাড় পাবেন। অর্থাৎ যদি আমি পূর্বের উদাহরণ ধরি, 7.5 লাখ টাকা এবং 50,000 টাকা এনপিএসে ইনভেস্ট করলে 80cc/2-তে যদি ছাড় পান, তাহলে টোটাল মিলে 8 লাখ টাকা পর্যন্ত আপনাদের কিন্তু কোনো প্রকার ট্যাক্স দিতে হচ্ছে না, অর্থাৎ ইনকাম ট্যাক্সে আপনাদের কিন্তু কোনো প্রকার দিতে হচ্ছে না। এরপর কি 4 নম্বর 80CCH। এটি যদি কোনো ইন্ডিভিজুয়াল এমপ্লয়ার কোনো অগ্নিপথ স্কিমে ইনভেস্ট করে থাকেন, অর্থাৎ 1 নভেম্বর 2022 অথবা তার পরে, তাহলে ওনার ইনভেস্টমেন্টের সম্পূর্ণ টাকাটা কিন্তু ছাড় পাবেন, সেটা 80CCH কিন্তু ছাড় হয়, সেটা নিউ ট্যাক্স রিজিমে এবারেও কিন্তু সেই একইভাবে ছাড় থাকছে। 5 নম্বর কি ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন। আপনারা অনেকেই জানেন বা অনেকেরই ধারণা আছে যে ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে এই হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট কিন্তু ছাড় পাওয়া যায়, কিন্তু নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে কিন্তু ছাড় পাওয়া যায় না। এটা কিন্তু সম্পূর্ণভাবে সত্য নয়। এবার এই হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট কিভাবে আপনারা নিউ ট্যাক্স রিজিমে ছাড় পাবেন? আপনারা যে হাউস বিল্ডিং লোন নেন, সেই হাউস বিল্ডিং লোনের পর যে বাড়ি তৈরি করেন, সেটি যদি সেলফ অকুপাই হয়, তাহলে কিন্তু ইন্টারেস্টে আপনারা ছাড় পাবেন না। কিন্তু যদি সেই বিল্ডিং লেট আউট হয়, সেক্ষেত্রে আপনি যে টোটাল রেন্ট পাচ্ছেন তার থেকে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট বাদ যাবে। এই ইন্টারেস্ট আপনারা কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় নিতে পারেন। সুতরাং আগের উদাহরণ হিসেবে যদি আমরা ধরে থাকি 8 লাখ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছিলেন, এবার এখানে যদি আপনারা আরও 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পান, টোটাল 10 লাখ টাকা পর্যন্ত ইনকামের ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। 6 নম্বর কি ডিডাকশন অন রেন্ট। আমরা যদি বাড়ি ভাড়া দিই, সেক্ষেত্রে আমরা 30% ছাড় পেয়ে থাকি।
এক্ষেত্রে নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে এবারেও কিন্তু একইভাবে আপনারা ছাড় পাবেন। এক্ষেত্রে কোনো ডকুমেন্ট আপনাদের লাগবে না। যদি ধরা যাক যে আপনার যদি 1 লক্ষ টাকা রেন্ট পান, তাহলে আপনাদের অটোমেটিক্যালি 30,000 টাকা কিন্তু ছাড় হয়ে যাবে। 7 নম্বর, রিলিফ আন্ডার 87A। এই 87A তে কত টাকা ছাড় পান? নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত এবং ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 12,500 টাকা পর্যন্ত আপনারা কিন্তু ছাড় পাবেন। 8 নম্বর, এগ্রিকালচার ইনকাম। আমরা আগে দেখতাম যে এগ্রিকালচার থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে আমরা সম্পূর্ণরূপে কিন্তু ট্যাক্স ছাড় পেতাম। এবারেও একইভাবে নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে এগ্রিকালচার থেকে ইনকাম সম্পূর্ণরূপে কিন্তু ছাড় হবে। 9 নম্বর, রিটায়ারমেন্ট বেনিফিট। অনেকেই আছেন যারা রিটায়ার করার পর যে বেনিফিটগুলো পান তাদের মনে সন্দেহ বা দ্বন্দ্ব তৈরি হয় যে নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে ওনারা এই বেনিফিটগুলো ছাড় পাবেন কিনা। আগে আপনারা যেভাবে ছাড় পেতেন এবারেও নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে একইভাবে কিন্তু আপনারা ছাড় পাবেন। 10 নম্বর, ডিডাকশন আন্ডার 54। আমরা আগে দেখেছি যে আমরা যদি কোনো প্রপার্টি সেল করতাম তার 1 বছরের আগে বা 2 বছরের মধ্যে আমরা যদি কোনো প্রপার্টি কিনে থাকি তাহলে আন্ডার সেকশন 54 এর সেকশনগুলির মধ্যে ছাড় পেতাম। অথবা আমরা যদি কোনো আরএসি বন্ড কিনে অথবা ক্যাপিটাল গ্যান্ডে ফিক্সড যদি আমরা করে রাখতাম তাহলে সেক্ষেত্রে আমাদের ছাড় নিতে পারতাম। অর্থাৎ ক্যাপিটাল গ্যান্ডে ফিক্সডের ক্ষেত্রে যদি আমরা ইনভেস্ট করি সেক্ষেত্রে আমরা কিন্তু ছাড় পেতাম। এবারও একইভাবে আন্ডার সেকশন 54 একইভাবে কিন্তু আমরা ছাড় পাবো নিউ ট্যাক্স রিজিমে। একইভাবে 80JJAA 11 নম্বরে 80JJAA এটা কিন্তু ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে তেমন কোনো কাজে লাগে না, যাদের কোম্পানি আছে তাদের ক্ষেত্রে এটা দরকার হয়, তাই বিস্তারিতভাবে এখানে আমি আলোচনা করলাম না। পরে দরকার হলে এই 80JJAA সম্পর্কে আলাদা একটি ভিডিও আমি তৈরি করে দেব। তাহলে আপনারা বুঝতে পারলেন যে নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 11টি বিষয় আছে, যে 11টি বিষয়ে আপনারা কিন্তু খুব সহজেই ছাড় পেতে পারেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।